আপনারা জানেন যে ইসরায়েল ইরানে হঠাৎ করে হামলা চালিয়েছে এবং হামলা করে অসংখ্য মানুষকে কিন্তু মেরে ফেলেছে। ইরানের যে সকল শীর্ষ কমান্ডার ছিল তাদেরকে ইসরায়েলিরা হঠাৎ করে অভিযান চালিয়ে হত্যা করেছে। তো শুধু তাই নয়, ইরানকে দুর্বল করার জন্য তাদের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলো রয়েছে ইরানের বিভিন্ন শহরে, সেগুলোর উপরেও ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছে। এটা একটি মর্মান্তিক ঘটনা এবং একটি নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছে ইসরায়েলিরা। এরা ইতিপূর্বে ফিলিস্তিনের গাজাতে গণহত্যা চালিয়েছে এবং প্রায় ৫৫,০০০ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে। এই গণহত্যাকারী ইসরায়েলিদের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু, সে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার হুমকি দিয়েছে এবং তাকে মেরে ফেলতে চাইছে। এবং এদিক থেকে আমেরিকা সরাসরি সাহায্য করছে ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলতেছে না। এবং প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে যুদ্ধের, এখন পর্যন্ত এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যদিক থেকে ইরান ইসরায়েলের হামলার দারুণ জবাব দিচ্ছে। তারা একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুঁড়ে মারছে এবং ইসরায়েলের অসংখ্য বহুতল ভবন ধসে পড়তেছে, যেটা দেখলে খুবই আনন্দ পাবে সাধারণ দর্শক থেকে সারা বিশ্বের মানুষ। ইরানের এই মিসাইল ছোড়ার ফলে ইসরায়েলে যে অসংখ্য ঘর বাড়ি এবং বহুতল ভবন ধসে পড়তেছে, এটা দেখে খুব আনন্দিত হয়েছে। তো এই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল বিমানের মাধ্যমে বিমান হামলা চালিয়ে ইরানের অসংখ্য নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোকে ধ্বংস করার চেষ্টা করতেছে। কিন্তু শুধু এটাই নয়, এছাড়া ইসরায়েল ইরানের বিভিন্ন শীর্ষ সামরিক কমান্ডারদেরকেও হত্যা করার চেষ্টা করতেছে। তো এরকমের মর্মান্তিক এবং নির্মম ঘটনা পৃথিবীতে কমই ঘটেছে, কিন্তু ইসরায়েলিরা কোনো কিছুই পরোয়া করতেছে না। তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ইরানও পাল্টা জবাব দিচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন একটি যুদ্ধ পরিস্থিতি চলছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সামনে আগামীতে আরও অনেক বেশি ভিডিও আপলোড করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।